বিষয় হলো, যদি কোনো দেশের নাগরিক সেই দেশের নো ম্যানস ল্যান্ড এটাকে অতিক্রম করে, কিংবা যেটা সীমান্ত এরিয়া আছে সেই এরিয়া যদি কেউ অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে করণীয় কী? দেখুন, বাংলাদেশের অনেক নাগরিক অনেক সময় আমাদের নিজেদের ভূমিতে থাকলেও ভারতীয় বিএসএফ তারা গুলি করে আমাদের দেশের নাগরিককে হত্যা করে। এবং এক্ষেত্রে শুধু দেশের ওই কাঁটাতার অতিক্রম করাই নয়, বরং দেখা যায় কাঁটাতারের কাছাকাছি গেলেও অনেক সময় তারা গুলি করে হত্যা করে। এগুলি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কারণ যদি কোনো নাগরিক সে বিনা অনুমতিতে কোনো দেশে ঢুকে পড়ে, তাহলে সেই দেশে প্রবেশের জন্য, প্রবেশ করার অপরাধে সেই দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। তার কারাদণ্ড হতে পারে, তার সেখানে শাস্তি হতে পারে, তার সেখানে অথবা দুই দেশের পতাকা মিটিংয়ের মাধ্যমে তাকে হস্তান্তর করতে পারে, অথবা কূটনৈতিকভাবে এর একটা সমাধান বের করতে পারে। কিন্তু কোনো নাগরিক যখনই সীমান্ত অতিক্রম করবে তখনই তাকে গুলি করে হত্যা করতে হবে, এমন কোনো আইন কোনো দেশে নাই। সুতরাং এই ধরনের আচরণ এটা অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমরা দেশের যারা দায়িত্বশীল আছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমরা আবেদন জানাবো, এই ধরনের হত্যাকাণ্ডের বিচারের জন্য অবশ্যই আন্তর্জাতিক আদালতে এর মামলা করা উচিত, যাতে করে এই ধরনের অবৈধ হত্যাকাণ্ড এগুলি বন্ধ হয়। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি ফেলানি হত্যা থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেক বছর কয়েক ডজন করে বাঙালি বিএসএফের গুলিতে নিহত হয়। এমনকি যখন যে সরকার আসুক না কেন, সেই সরকারের আমলে দেখা যায় সম্পর্ক যতই উন্নয়ন হোক না কেন, এই হত্যাকাণ্ড কখনোই থামেনি। সুতরাং এর একটা বিহিত করার জন্য আমরা বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাই যে বাংলাদেশের এরকম নিরপরাধ নাগরিকদেরকে যেন এরকম অন্যায়ভাবে হত্যা করা না হয়। এই বিষয়টা অবশ্যই বন্ধ করা দরকার এবং এটা কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এর একটা বিহিত ব্যবস্থা করা আবশ্যক প্রয়োজন। আমরা এই ব্যাপারে সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি।